হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম আমার একটি ভিডিও নিয়ে। গাইস, আজকেও কিন্তু বিকেল ছাদে বসেছিলাম, কারণ সারাদিন বৃষ্টি হয়েছে, কোথাও বেরোতে পারিনি বলে ভালো লাগছিল না। যার কারণে ছাদে বসে গেম খেলছিলাম। এখানে গেম খেলতে খেলতে আর কিছু ভালো লাগছিল না, গেম অনেক খেলা হয়ে গেছে আজকে। যার কারণে কিন্তু ভাবছি কিছু একটা করি। তখনই মাথায় আসলো যে কালকের মতো নারকেল খেলে কেমন হয়, কিন্তু তারপরে মনে পড়লো যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাছগুলো ভিজে আছে, নারকেল গাছ ওটা রিস্ক হয়ে যাবে। যেহেতু এখন রোদ বেরিয়েছে, কিন্তু এতক্ষণ বৃষ্টি হচ্ছিল অনেক জোরে, মানে সকাল 12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এখন একটু রোদের বেরিয়েছে। এখন ভাবছিলাম যে নারকেল খাবো, কিন্তু সব গাছগুলোই ভিজে। দেখুন আমাদের বাড়ি যে কটা গাছ আছে, যার কারণে হয়তো উঠতে পারবো না। এদিকে আরেকটা বুদ্ধি মাথায় আসলো যে আম খেলে কেমন হয়, কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গাছে কিন্তু অনেক আমের বোল হয়েছিল, কিন্তু একটাও আম দাঁড়ায়নি, ঝড়ের কারণে ঝরে গিয়েছে। দেখুন আপনারা, কোনো আম হয়নি। দুটো গাছ আছে আমাদের বাড়ি, ওই পাশে আর এই পাশে, কিন্তু কোনো আম হয়নি। যার কারণে আরেকটা দুষ্টু বুদ্ধি মাথায় আসলো যে আমাদের পাশের যে বাড়িটা আছে ওই গাছ থেকে আম খেলে কেমন হয়। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। ওই গাছটায় কিন্তু তুলনামূলক ভালোই আম হয়েছে। ভাবছি এখন ওটা থেকে মেরে দেবো আম, এনে নেক্সট এখানে এনে ঝালাই করে খাবো। দেখুন কত সুন্দর সুন্দর আম, দেখলে যেন জিভে পানি চলে যাচ্ছে। তো চলুন এটাকেই আজকে দুপুরের লাঞ্চ হিসেবে সেরে দিই। দুপুরে কিন্তু ভাত খেয়ে আসলাম, কিন্তু তারপরে ভালো লাগছে না, কিছু একটা খেতে ইচ্ছে করছে। যার কারণে ভাবছি যে এটা খেয়ে এখন মূলত খিদাটা মিঠাই। কত সুন্দর, গাছটাও ছোট আছে। তো দেখতে হলে সাথেই থাকুন, এখনই আমরা মেরে দেবো ইনশাল্লাহ। মূলত আমি যে আম গাছটা দেখালাম ওই বাড়িতে কিন্তু কেউ থাকে না এখন আপাতত। ওই বাড়ি আলাদা চলে এসেছে, এই যে এই বাড়িটা ওরা নিজেরা তৈরি করেছে। আর ওই বাড়িতে কেউ থাকে না এখন। ওটা একটা মানে ওখানে গরু ছাগল থাকে এবং হাঁস মুরগি। আর এটা হচ্ছে লোকেদের বাড়ি, মানে যাদের কাছ থেকে চুরি করো। ওই যে সেই মহিলা কোথায়, ওই যে যাচ্ছে, মনে হচ্ছে পাড়ায় যাচ্ছে। যখন ঘরে ঢুকবে তখন আমরা চুরি করবো। তার আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি। এই যে কত সুন্দর সুন্দর, দেখুন আজকে এটা দিয়ে দুপুরের নাস্তাটা সেরে ফেলি। এর আগেও কিন্তু আমরা জামরুল চুরি করেছিলাম। মূলত যে গাছ কটা আপনাদের দেখাই, এটা জামরুল গাছ, এটা আম গাছ। ওই পাশে আর একটা আম গাছ আছে, এটা কিন্তু মূলত যে হিমসাগর না কি জন্য বলে ওই আম। আর ওই পাশে একটা আছে গোবিন্দ আম। আর এটা হলো বেল গাছ, এটা লেবু গাছ, লেবুর সময় লেবু খাই, জামরুলের সময় জামরুল খাই। আবার নারিকেল আছে, ওই যে নারকেল এদিন তো খেয়েছিলাম। আবার যখন বেল হয় তখন এই গাছ থেকেও বেল খাই। আবার যখন আম হয়, আমের সময় পাকা আম, কাঁচা আম খাই। কিন্তু এবছর আর খাওয়া হয়নি, যার কারণে হুট করে একটা বুদ্ধি আসলো মাথায় যে ওদের কাছ থেকে এখন আমগুলো আমরা ছেড়ে দেবো। দেখতে হলে সাথেই থাকুন। কিন্তু ওই যে ওই বাড়ির গাছওয়ালা, গাছের মালিক কিন্তু ওখানে রয়েছে, যার কারণে এখন যাওয়া ঠিক হবে না। কিছুক্ষণ বসে দেখা যাক কী করা যায়, একটা প্ল্যান করি কীভাবে চুরি করলে ধরা পড়বো না। চুপচাপ বসে পড়লাম, ভালো লাগছে না, যেহেতু গরম পড়ছে এখন হালকা হালকা। এতক্ষণ কিন্তু পানি হওয়ার কারণে হালকা হালকা ঠান্ডা লাগছিল, এখন কিন্তু ভালোই গরম পড়ছে। আর রোদটা এখনো কিন্তু কমেনি। এখন মাঠে 3:55 বাজে দুপুর, কিছুক্ষণ পরে 4টে বেজে যাবে। 5টার সময় চুরি করলে ভালো হয়, কারণ ওই সময় সব থেকে বিকেল মতো। কিন্তু বিকেলে আমি আরেক জায়গায় যাবো, যার কারণে কাজ করতে হবে বিকেলে একটু। যার কারণে ভিডিওটা কিন্তু এখনই সেরে ফেলছি। এবং ভাত খেয়ে ভালো লাগছে না, পেট একেবারে ভরে গেছে। যার জন্য ভাবলাম ছাদে এসে দেখি কিছু প্ল্যান করতে পারি কি, প্ল্যান করে কিছু খাওয়ার জন্য ইয়ে করতে পারি কি। সো মাথায় আসলো যে আম খাই, এই জন্য বসে আছি ছাদে। আম না খেয়ে এখান থেকে আর যাচ্ছি না, আমকে একটু পরেই রওনা দেবো ইনশাল্লাহ। আমগুলো আর একবার দেখে আপনাদের, দেখা যাচ্ছে না যে ক্যামেরাটা ঘোলা ঘোলা, ওই যে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, ছোট ছোট ভালোই বড় আছে, ওইগুলোই খাবো। ওইদিকে বসে আছি, এখন দেখছি হালকা হালকা বাতাস ছাড়ছে। দেখুন গাছপালাগুলো নড়ছে বাতাসে, ভালোই নড়ছে গাছপালাগুলো, হালকা হালকা বাতাসও লাগছে। আপনারা এমনও প্রশ্ন জাগতে পারে যে আমি উপরে কেন বসিনি, এটার উপরে। উপরে কিন্তু এখন অনেক গরম, যেহেতু রোদ, ওই ক্যামেরা ভালো শো করবে না, আমি দেখতে পাবো না। এই যে আমি আছি এটার নিচে ছায়াযুক্ত জায়গায়, পশ্চিম দিকে সূর্য চলে গেছে, যার কারণে কিন্তু রোদ পূর্ব দিকে এসে বসেছি, কারণ এটা ছায়া লাগছে।
দেখুন কিছুক্ষণ বসার পর আপনাদের দেখাচ্ছি কি করি। মনে হচ্ছে মহিলাটা বাড়ি চলে এসেছে, এখন যাবো চুরি করতে। হ্যাঁ হ্যাঁ, মহিলাটা চলে গিয়েছে, এবার আমি চুরি করতে যাচ্ছি, সাথেই থাকুন আমার। ছাদের থেকে আগে নিচে নামতে হবে, নিচে নামে ওই বাড়ি গিয়ে চুরি করলেই হচ্ছে। ততক্ষণে আমি যাই। এই তো গাইস, মূলত 3টে আম পেরেছে ছোটো থেকে। এই যে আরেকটা খেয়ে দিয়েছে এখানে, বেশি পারিনি কারণ আমার খেতে ইচ্ছে করছে না, তারপরে একটু খেয়ে দেখি। মানে খেতে ইচ্ছে করছে কিন্তু ছোটো বলে অপচয় করলাম না। তো এখন এই যে এই ছুরির সাহায্যে এখন আমি একটা করে আম ছুলে নেব। এই যে ততক্ষণে আপনারা সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন কি জানি না। এই তো আমি একটা আম ছুলে আটিগুলো বের করে নিচ্ছি, এবার এটাকে ধুয়ে এনে খাবো। দেখুন আপনারা, একটা আগে খেয়ে দেখি যে কেমন মজা হচ্ছে, যদি ভালো লাগে তাহলে ওই দুটো ছুলবো। এই জন্য বেশি চুরি করি নাই। আর গাইস, আমার কিন্তু কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজেই, যার কারণে কিন্তু আপনাদের সব দৃশ্য দেখাতে পারে না, কিছু মনে করবেন না। এই যে কিছুদিন পর আমার খালাতো ভাই আসছে, কালকে না হলে তার পর দিন হয়তো আসতে পারে। তো আমি এবং সে মিলে কিন্তু অনেক কিছু চুরি করব আমাদের বাড়ি থেকে, আপনাদেরকে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ। এখন আমি ট্যাঙ্কির পানি নিয়ে ধুয়ে নিচ্ছি। এই তো ধোয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে জানাবো আপনাদের কেমন লাগছে। আর এই যে একটি পেয়ারার পাতা পরিষ্কার করে ধুয়ে তাতে এনেছে লবণ এবং শুকনো মরিচের গুঁড়া। এখন আমি খেয়ে দেখি কেমন লাগছে। এই যে বিসমিল্লাহ। অনেক মজা গাইস। হয়তো বিট লবণ থাকলে আরও মজা লাগতো, কিন্তু আমার কাছে বিট লবণ নাই, যার কারণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে খাচ্ছি। ঝালও লাগছে, টকও লাগছে। আর আমটা কিন্তু মিষ্টি, যার কারণে টক ঝাল মিষ্টি, যেহেতু হিমসাগর আম একটু মিষ্টিই হয় কাঁচা থাকলেও। অনেক মজা। গাইস দেখুন কত সুন্দর, একটা টুকরো খাওয়া হয়ে গেছে। একটা আম খেয়ে নিলাম, এবার আর একটা আম ছুলে খাবো। এটা এটাকে আমি সুন্দর করে ছুলে নিই। এইটা আর একটা আমও ছুলে নিলাম, এটাকে আঠিটা বের করে নিই মাঝখান থেকে। এইটা হয়ে গেছে। আমটা একেবারে ছুলে নিতে চেয়েছিলাম, কিন্তু এটা দেখতে পোকা লাগা, যার জন্য আর ছুলছি না, ফেলে দিলাম। আপাতত এই দুটো ধুয়ে এনে খাই, এবং কাল পরশু আমার খালাতো ভাইয়েরা যখন আসবে তখন তাদের সাথে নিয়ে খাবো একসাথে। তখন যে কয়দিন থাকবে আমার ভাইয়েরা, সেই কয়েকদিন মিলে চুরি চারটা হবে, আপনাদেরকেও দেখাবো সেই চুরি চারটার ভিডিওগুলো, জানি অনেক ভালো লাগবে। এই তো আবারও ধুয়ে নিচ্ছি। বেশি আম পারিনি, 6-7টা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই যে খড়ির ওপরে পড়েছিল বলে খুঁজে পেলাম না। 3টে পেয়েছি, কিন্তু দুটো ভালো এবং একটি পচা। আবার ওটাকে খেয়ে নিচ্ছি। অনেক মজা।
গাছ ভালো লাগলো। এখন আর লবণটুকু খেয়ে নিই। সব খেলাম না, কিছুটা ফেলেও দিলাম, ভালো লাগছে না আর। এই তো হাত ধুয়ে নিচ্ছি। যাক, এখন কিছুটা শান্তি পেয়েছি। কবুতরগুলো আমার পানি খাওয়া দেখে ওদেরও হয়তো পানি খেতে ইচ্ছে করছে। নিচে নেমে যাচ্ছে এখন। পানির পিপাসা পেয়েছে যেহেতু অনেক ঝাল। চলে এসেছে। তো গাইস, এই তো নিচে নেমে আসলাম, পানিও খাওয়া শেষ। এখন দেখায় আমাদের কাছে দেখুন কোনো আমই নাই, যার কারণে লোকের কাছ থেকে খেতে হয়। এই যে আমার খালাতো ভাইকে কাছে ফোন করলাম, বলছে কালকে আসবে। পরশু দিন আসতে চেয়েছিল কিন্তু কালকে আসবে বলছে। তাহলে তো আরো ভালো হয়। কাল প্ল্যান আছে যে এই গাছ থেকে, মানে এই যে বড় গাছটা দেখতেছেন নারকেল, এটা থেকে আমরা ডাব খাবো। দুটো ডাবই আছে, ওটা থেকেই খাবো। এবং পরশু আমরা এটা থেকেও খাবো, খালাতো ভাই যদি থাকে তাহলে। তো এইভাবেই চলবে মিশন। দেখি খালাতো ভাই যদি আসে তাহলে একদিন আখও খেতে যাব। এই যে এগুলো বড় গাছ, কিন্তু আমি উঠতে পারি না। এই যে একটা আছে, কিন্তু ওই গাছটা উঠতে পারে আমার খালাতো ভাই, ওকে তুলে দেব। তো কেমন লাগলো ভিডিওটা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু করে লাইক করে দিন। এবং চ্যানেল এরকম যদি এরকম যদি মজার মজার এবং শিক্ষণীয় ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।